সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে শেয়ার করব কি করে নতুন অ্যাকোয়ারিয়াম রেডি করবেন এবং ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কি কি জিনিস ব্যবহার করব সব আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এখানে শোপিস ব্যবহার হবে এবং একটি স্টিক ঝর্ণা ব্যবহার করব, পাওয়ার ফিল্টার ব্যবহার করব। সিম্পলভাবে একটি অ্যাকোয়ারিয়াম সেট আপ করে আপনাদের সাথে দেখাবো। এই স্টিকটা সেট হবে। প্রথমে স্টিকটাকে আমি সেট করে নেব। এই যে অ্যাকোয়ারিয়ামটা প্রথমে ভালো করে ধুয়ে এবং শুকনো একটা দিয়ে মুছে নিয়েছি, যাতে অ্যাকোয়ারিয়ামের গায়ে কোনো জলের দাগ না লাগে। অ্যাকোয়ারিয়ামটা রেডি করার পরে তারপর আস্তে আস্তে ভিডিওতে দেখতে থাকুন, দেখাচ্ছি। এবার আমি স্টিকটাকে ভালো করে সেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিভাবে সেট করেছি। এরকমভাবে সেট করে দেবেন, পাইপটা বের করে দেবেন বাইরে। স্টিকটা সেট করে নেওয়ার পরে শোপিসটা বসাবো। শোপিসটা বসানোর আগে পাথরগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। জল দিয়ে ধোয়ার পর পাথরগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন এবং স্টিকটার ওপর দিয়ে দেবেন, যাতে স্টিকটা ওপরে উঠে না আসে। স্টিকটার ওপর দিয়ে দিয়ে দিতে হবে। স্টিকটার ওপর দিয়ে নিয়ে শোপিসগুলো আমি দিয়ে দিয়েছি এবং গাছগুলো দিয়ে দিয়েছি। গাছটা জল দেওয়ার পরে গাছটা সোজা হবে। জল দেওয়া এবং আস্তে আস্তে জল দেবো। এছাড়াও ওষুধ ব্যবহার করব, ওষুধটাও দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, যেমন করে পাথরগুলো দিয়ে দিয়েছি, সব পাশে পাথর দিয়ে দিয়েছি, দিয়ে শোপিসটা বসিয়ে দিয়েছি। পেছনে স্টিকটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু অক্সিজেন চালালে কিন্তু স্টিকটা বোঝা যাবে। একটুখানি জল দিয়ে নেবেন, তারপরে পাথর দেবেন, তাতে রিস্কটা কম থাকবে ফেটে যাওয়ার। দেখতে পাচ্ছেন কি করে আমি দিয়েছি। গাছগুলো দিয়ে দেবেন। এবার আমি এই ওষুধ দুটো ব্যবহার করব, দেখতে পাচ্ছেন এই ওষুধ দুটো আমি ব্যবহার করছি এই জলে। এছাড়াও সন্দক লবণ ব্যবহার করবেন। এই দুটো ওষুধ ব্যবহার করলেই যথেষ্ট, আর কিছু ওষুধ ব্যবহার করতে লাগবে না। আর সন্দক লবণটা ব্যবহার করবেন। এই ওষুধ ব্যবহার করে পুরো জলটা দিয়ে আমি ফিল্টারগুলোকে চালিয়ে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এই হচ্ছে অ্যাকোয়ারিয়ামের ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। শোপিসটাকে বসিয়ে দিয়েছি, পেছনে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন কেমনভাবে উঠছে। এবং এই মাছটা এখন জল রেডি করার পরে মাছটা ছাড়লে সবচেয়ে ভালো হয়। আপনারা যদি জলটাকে অক্সিজেনের জন্য 1-2 দিন পরে মাছ ছাড়েন সবচেয়ে ভালো হবে। এখন অক্সিজেন চালিয়ে রেখে দিলে সবচেয়ে ভালো হয়। জলটা পরিষ্কারের সাথে সাথে অক্সিজেন হবে, তারপরে মাছ ছাড়লে সবচেয়ে ভালো হবে। এখন দেখতে পাচ্ছেন এই অ্যাকোয়ারিয়ামটা পুরোপুরি রেডি। আপনারা সিম্পলের মধ্যে অল্প খরচার মধ্যে এরকম অ্যাকোয়ারিয়াম বানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। রামস ওয়ার্ল্ড 2.0 চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও আপডেট পেতে। নমস্কার।